মানে সেই গাছ তোমার নাম কি, ফলে পরিচয়। তো আল্লাহর লাখ লাখ কোটি কোটি শুকর, এটা অহংকার নয়, আল্লাহর রহমত, আপনাদের দোয়া। সুবহানাল্লাহ, গাছ আপনারা লাগিয়েছিলেন আলহামদুলিল্লাহ। তো আপনাদের দোয়ায় বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বক্তব্য রাখার সুযোগ আল্লাহ তাআলা করিয়ে দেন। সুযোগ যখন একটু পেয়েছি আপনাদেরকে আর একটু বলে নি। আপনারা অনেকে অনেক সময় আপনারা দুঃখ করেন, দুঃখ সাময়িক লাগবে, যদি নিজের জিনিস কাছে কাজে না পাওয়া যায় তো এটা দুঃখ লাগবে। তবে সকলের কাছে আমার অনুরোধ, যখন আপনার নিজের কাছে সন্তান থাকে তখন সন্তান, আর কাজের যখন উপযুক্ত হয়ে যায় তখন সন্তানকে নিজের কাজেও পাওয়া যায় না, তখন বাইরের হয়ে যায়। তো ঠিক ওই রকম আপনাদের কাছে আমার অনুরোধ, যদি কোনো সময় কোনো কাজে আমাকে না পান, আপনারা অবশ্যই দুঃখ করবেন, কিন্তু রাগ করবেন না। দুঃখ করা ভালো, কিন্তু রাগ করা ভালো নয়। হ্যাঁ, রাগে ক্ষতি হয়, দুঃখতে ক্ষতি হয় না। দুঃখ হলে কি হয়, সামনে আসলে দুঃখ দূর হয়ে যায়, আর রাগ হলে কি হয়, আসলে আরো জ্বলে। তো রাগ করা যাবে না, দুঃখ করা ভালো, কিন্তু রাগ করা ভালো নয়। তো সময় অসময়ে যদি না পান, বাবারা ভাইরা আমার, অবশ্যই দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ লাখ লাখ কোটি কোটি শুকর। যাই হোক, আমার পরে পরে কিছুক্ষণের মধ্যেই তিনি চলে আসছেন। তো আল্লাহ পাক, আমি যেগুলো যা বললাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন আমাদের এই বলা কহা সমস্ত কিছু কবুল করে। আর আজকের এই মাহফিল, এই কমিটি, যুবক ছেলেরা, গ্রামবাসী খুব মেহনত করে সাজিয়েছেন। তো যাই হোক, আপনারা এখানে ওখানে না থেকে সকলের কাছে আমার অনুরোধ, বাবারা ভাইরা মা বোনেরা, আমি আর বক্তব্য লম্বা চওড়া করব না, বক্তব্য আমি আর বাড়াবো না। আমি যে গজলটা বলছিলাম, এই গজলটা বলতে বলতেই ইনশাআল্লাহ তাআলা আমি মনে করি আপনাদের বক্তা এসে হাজির হয়ে যাবে, তিনার বক্তব্য আপনারা শুনবেন। আর কমিটির ছেলেরা কইব, এই সময় আমার মনে হচ্ছিল ওনাকে তোলানোর আগে একটু ওই নাস্তা পানি, একেবারে খাবার নয়, খাবার আলাদা আর নাস্তা পানি আলাদা। আল্লাহ মউত খেতে বলেননি, আল্লাহ বলেছেন মউতের স্বাদ চাখো। মানে স্বাদ চাখলে খাওয়া হয় না, খাওয়া হয় কিন্তু পেট ভরে না। তো একেবারে পেট ভরা খাবার হয়তো হবে না, কিন্তু বিসমিল্লাহ বলে আমি মনে করি খেলে যাই হবে সেটুকুতেই আপনাদের আল্লাহ বরকত দিবেন, ইনশাআল্লাহ পেট ভরবে। একটু হযরতকে নিয়ে আসার পূর্বেই আমি যুবক ছেলেরা যারা আছো এই ইন্তজামে কমিটির মধ্যে, তোমরা একটু খাবারের ব্যবস্থা এর মধ্যেই ফাঁকেই 2-10 মিনিটের মধ্যে একটু সেরে নেওয়া একান্ত দরকার আমি মনে করি। তো তোমরা একটু দিতে থাকো, অনেকক্ষণ হলো বাইরে থেকে বিদেশ থেকে এলাকার মানুষ এসেছেন। হ্যাঁ, তিনাদের একটু নাস্তা পানির ব্যবস্থা একান্ত আমাদের উচিত। তো যাই হোক, তোমরা সেটা দিতে লাগো। একটু মহব্বতের দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কবরে ভয় নাই, ভয় কাদের? ভয় হলো তাদের যারা হলো আসামি। আসামি ছাড়া বেআসামি যারা, তাদের কোনো ভয় নাই। ফেরেশতারা আদর করবে হাসরের ময়দানে। আল্লাহর প্যারা মাহবুব বান্দা যারা, তারা উঠবে, তারা লক্ষ কোটি কোটি বছর কাটিয়েছে কবরে, হাসরের ময়দানে উঠবে। তো মনে হবে এই শুয়েছিলাম আর এই জেগে গিয়েছিলাম। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক এই উদাহরণ দিয়ে জানিয়ে দিয়েছেন, উজাইর আলাইহিস সালামকে আল্লাহ পাক
বুঝিয়ে দিয়েছিলেন, উযাইর লক্ষ্য করে দেখো কতদিন তুমি ঘুমিয়েছিলে। তিনিও বলেছিলেন এই তো ঘুমালাম আর এই তো জেগে গেলাম। আমার আল্লাহ পাক নবীকে বলেছিলেন, নবী গো এই তো ঘুমাওনি আর এই তো জাগনি, বরং তোমার 100 বছর ঘুমিয়ে ঘুমিয়ে কেটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 100 বছর পরে নবী যখন উঠলেন তিনি বললেন এই সবে মাত্র ঘুমালাম, সবে মাত্র জাগলাম। আমার আল্লাহ পাক তাকে কুদরত দেখানোর জন্য বুঝিয়ে দিয়েছিলেন, নবী গো লক্ষ্য করে দেখো গাধাটা নিয়ে এসেছিল, গাধাটা আছে কি? গাধাটা মরে পচে শেষ হয়ে গেছে। ঘাস জন্ম নিয়েছে, গাধা নাই। আর একটা বোতলে শরবত ছিল। আমার আল্লাহ পাক কুদরত দেখিয়ে দিলেন, ও আমার নবী শরবতের দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহর হুকুমে শরবত এখনো তোমার পচে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সত্যবার হক কথা, কত কথা বলবো। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিরাট এক সমুদ্র বা নদী, যাই হোক নদীর পাশ দিয়ে চলে যাচ্ছেন। দেখছেন একটা মৃত্যু লাশ পড়ে আছে। নজর করে দেখলেন কিছু জঙ্গলের পশু পাখি এসে তার মাংস খেয়ে চলে গেল। আবার কিছুক্ষণ পরে দেখা যায় কিছু পরিন্দা এসে খেয়ে চলে গেল। কিছুক্ষণ পরে দেখা যায় জোয়ার আসলো, পানিতে ভেসে গিয়ে পানির জীবজন্তু তার লাশ খেলো। এইভাবে কয়েক জায়গায় আপনার ভাগ হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাবুদের দরবারে বললেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিম কাইফা আরিলিম তুহিল মাউতা, আয় আল্লাহ পাক আমি একটু জানতে চাই মুর্দাকে তুমি জীবিত কেমন করে করবা। মানে ওনার ভাবনা চিন্তা জাগলো, এই লাশটার মাংস কেউ জীবজন্তুতে খেলো, মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের তাই চিন্তা হলো যে এই মাংস, এই হাড় হাড্ডি আবার এক জায়গায় হবে কেমনে? আমার আল্লাহ পাক বলেন, আয় আমার বন্ধু তুমি কেন জিজ্ঞাসা করতে চাও? হযরত ইব্রাহিম পয়গম্বর বলেন, আল্লাহ আমার মনে আকাঙ্ক্ষা জন্মালো। আল্লাহ পাক দেখে বলে, বন্ধু আমি যে মরাকে জীবিত করতে পারি তুমি কি বিশ্বাস করো না? এ বন্ধু আমি যে মরাকে জীবিত করতে পারি তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম পয়গম্বর বললেন, আল্লাহ অবশ্যই বিশ্বাস করি। আল্লাহ পাক বলেন, বন্ধুরে তাহলে তুমি আমাকে জানতে চাও কেন? আল্লাহর বন্ধু প্রেমের কথা বলতেছেন। প্রেমিক নইলে প্রেমের খেলা কেউ তো বুঝে না। লাইলার প্রেমে মজনু পাগল, মরুভূমির বালির উপরে লাইলা 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 লিখে যায়। কোন এক লোক ডাক দিয়ে বলে, মজনু রে লাইলা লাইলা লেখে লেখে কি করো? বলে লাইলাকে চিঠি পাঠাই। লোকটি ডেকে বলে, মজনু রে এক্ষুনি মরুভূমির হাওয়া আসবে, তোমার চিঠি বালিতে মিশিয়ে যাবে, লাইলার কাছে পৌঁছাবে না। মজনু বলেছিল, আল্লাহর বান্দা গো আমিও জানি এই লাইলার নামে চিঠি লিখতেছি, এই চিঠি লাইলার বাড়ি পৌঁছাবে না। তবে আমি লাইলার নাম জপে 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 তার নাম গলার মালা করেছি। লাইলার নাম জপলে পরে আমার হৃদয়ের জ্বালা মিটে যায়। দুনিয়ার বুকে মজনু লাইলার প্রেমে পাগল, লাইলা মজনুর প্রেমে পাগল হইয়া জগতের অন্য কিছু দেখেনি। আমার বাবা জীবন ভাইরা, আশিকে রাসূল দিওয়ানায়ে মুস্তাফা যারা, নবীর প্রেমে পাগল হয়েছে যারা, তারা নবী ছাড়া অন্য কিছু দেখেনি। মদিনাতে আছেন নবী মোদের পাপের লাগি, আর মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগি। মদিনাতে যাব মোরা মোরা
মুসাফির আর যাব মোরা জিয়ারতে আমার নবীজির মদিনার রওজা পাকে আমার দয়াল নবীর আর সারা শহর নূর নবীজির খুশবু সদা বয় সেখানেতে গেলে আমার মন হবে স্থির আর যাব আমি জিয়ারতে আমার নবীজির যাব আমি জিয়ারতে আমার নবীজির আয় আল্লাহ পাক বাস্তব হোক বা আল্লাহ তাআলার কাছে দোয়া করুন আল্লাহ যে হোক বা না যে হোক একবার যেন সোনার মদিনা স্বপ্নে হলে আমাদেরকে দেখাও বলুন আল্লাহুম্মা আমিন যেতে পারেন আল্লাহ পারেন মনের মধ্যে একটা নিয়ত রাখবেন আল্লাহ পৃথিবীর জমিন থেকে যাওয়ার পূর্বে তোমার দয়াল নবীর রওজায় একবার জিয়ারত করায়ো নবী আছেন কানে গো শুনি আমি চোখে দেখলাম না নবী আছেন কানে গো শুনি আমি চোখে দেখলাম না মন করে মন উড়ে যেতাম সোনার মদিনা আমি চোখে দেখলাম না নবী আছেন কানে শুনিও গো চোখে দেখলাম না নবীর আশিক দরুদ পড়ে রওজা শরীফ সামনে করে নবীর আশিক দরুদ পড়ে রওজা শরীফ সামনে করে শরীর থাকে নিজ ঘরে রূহ ফিরে মদিনায় আমি চোখে দেখলাম না নবী আছেন কানে গো শুনি আমি চোখে দেখলাম না মন করে মন উড়ে যেতাম সোনার মদিনা আমি চোখে দেখলাম না নবীর পাগল হও মদিনার পাগল হও মক্কার পাগল হও বাবাজি ভাইরা আমার দুনিয়ার কোন নায়ক নায়িকার পাগল হয়ে আখিরাত তোমার ভালো হবে না নিজে সুন্দর হও জীবন পেয়েছো এই জীবনকে ভালোবাসো আপন আপন জীবনকে ভালোবাসাও ফরজ আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে শিখিয়ে দিয়েছেন তাই যুবক জওয়ান ভাইদেরকে আমি এই মেসেজ দিচ্ছি খবরদার আজে বাজে খেয়ে নিজের সংসার ধ্বংস করিও না নিজের শরীর মাটি করিও না নিজের আখিরাত ধ্বংস করিও না নিজের কবর মাটি করিও না কবর তোমার জান্নাতের বাগান এমন কাজ করো কাজ করতে বাধা নাই এমন কাজ করো দুনিয়াতেও যেন তোমার নাম থাকে আখিরাতেও যেন তুমি প্রাধান্য পাও ফিদ দুনিয়া ওয়াল আখিরাত তার কারণ কোরআন মাজিদের মধ্যে আমরা বলি আল্লাহকে চাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আমরা আল্লাহকে বলি আয় আল্লাহ তুমি আমাদেরকে দান করো আতিনা মানে দান করো দাও ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার যত ভালো অফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আর আখিরাতের যত ভালো আমাদেরকে দাও আর আযাব গজব থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো তাহলে ভালো খাও ভালো পড়ো আল্লাহ পাক এই পৃথিবীকে কত সুন্দর করে সাজিয়েছেন একটাই জমি সেই জমিতে নারকেল সেই জমিতেই কাঁঠাল লেবু কত রকমের একটা জমিতে কত রকমের ফসল বিভিন্ন ফসলের বিভিন্ন ফলের
শাক সবজি ফলমূলের সবের স্বাদ আল্লাহ পাক ভিন্ন করে দিয়েছে। তোমার শরীরে আমার শরীরে এই ভিন্ন স্বাদের তরকারি দরকার আছে, ভিন্ন গুণের প্রয়োজন আছে। তাই বিভিন্ন গুণ যেমন শরীরের প্রয়োজন, আল্লাহ পাক এমন এক এক শাক সবজির ফলমূলের এক এক ধরনের ভিটামিন, এক এক ধরনের স্বাদ আল্লাহ পাক তাতে দান করেছেন। তোমার চোখে পড়ে না এই ভালো ভালো খাদ্য খাবার? পারবা? প্রতিদিন একটা করে আনার খাও, প্রতিদিন পারো যদি একটা করে বেদানা খাও, একটা আপেল খাও, আরো কত ভালো ভালো সুন্দর সুন্দর সান্তারা লেবু ইত্যাদি আছে, সেগুলো তোমরা খাও একটু জোরে সোরে। নারায়ে তাকবীর। এই সময়তে বলতে গেলে মুশকিল হবে। তো যাই হোক, যারা খালি আছেন তারা বলেন একটু জোরে সোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা কারি মোহাম্মদ আমিন উদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি সাহেব শেষ বক্তব্য আর লম্বা চওড়া নয়, হযরত এসে হাজির হয়েছেন। যে যেখানে আছেন, বাইরে এখানে ওখানে রাস্তাঘাটে না থেকে আপনারা আসতে বলতে গেলেও তো মুশকিল, আসতে মানে জায়গারও অসুবিধা, ওইদিকে রাস্তাতেও জায়গা করেন, রাস্তাতে জায়গা ওইদিকে দেখতে পাওয়া যাবে। যারা রাস্তাতে দরকার হলে এই চট ওই রাস্তাতে বিছিয়ে দেন, ওখান থেকে দেখতে পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো শেষে একটা কথা বলছি, মা বোনদের কাছে আবেদন, বাবা জীবন ভাইরা সকলের কাছে, সংসার সুখের হয় বাস্তবে এই রমণীর গুণে, এবং কোন কোন সময় তার সাথে সাথে পুরুষেরও গুণ, তার গুণেও সংসার সুখের হয়। তো আমি মনে করি আমার নবীজি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিয়ে শুধু সংসার করেছেন তা নয়, এই সুন্দর ইসলাম এই ধর্মটাকেও মা খাদিজাকে নিয়ে সাজিয়েছেন। তো সাংসারিক ধর্ম বিবির হাত অবশ্যই লাগবে। তাই মা বোনদেরকে বলবো, স্বামী রূপে সমাজের তরফ থেকে, মা বাবার তরফ থেকে যেটাকে পেয়েছো সেটার উপরে নজর রেখে সুন্দরভাবে, যুবক ভাইদেরকেও বলবো স্ত্রী রূপে যাকে পেয়েছো তার উপরে সুন্দর নজর রেখে, স্ত্রীর রূপে নজর রেখে সুন্দরভাবে পরিবারটাকে পরিচালনা করো। পরিবারকে সুন্দর করে পরিচালনা করাও হচ্ছে নবীর সুন্নাত। দুঃখ সুখ সবের মধ্যে আছে। আমি বলতে বলতে রেখে দিয়েছি আল্লাহর নবীর সেই বাড়ির কথাটা। জিবরাইল ফেরেশতা এসে বললেন, হুজুর এখনো চলবে কিছুদিন। আমার নবীজি বললেন, সুবহানাল্লাহ, নবীর পরিবারে কত ধৈর্য আপনি দেখুন। আপনার আমার নবী বিবিদেরকে একে একে ডাক দিয়ে বললেন, বিবিরা তোমরা শোনো, আমার পরিবারের বা আমার বাড়ির অবস্থা হচ্ছে এই। এখন আমার বাড়ির অবস্থা কবে ঠিক হবে আমি বলতে পারবো না, তার কারণ আমার আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন কবে ঠিক হবে এটা এখন আমার আল্লাহ বলেন নাই। আমার আল্লাহ পাক যেদিন আমার ঠিক করবে সেই দিন ঠিক হবে। তাতে 6 মাসও হতে পারে, বছরও হতে পারে। এ বিবি শোনো, আমি তোমাকে স্বাধীনতা দিলাম, তুমি ইচ্ছা করলে আমার সংসারে তুমি জীবন ধারণ করতে পারো, ইচ্ছা না করলে তুমি বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে তালাক নিয়ে বিদায় হতে পারো। এইভাবে আমার নবী, আপনার নবী বিবিদেরকে উপদেশ দিলেন। দেওয়ার পরে শেষের দিকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব ডাক দিলেন, আয়েশা তুমি শোনো, ওদেরকে যেমন বললাম তোমাকেও তেমনই বলা উচিত, কিন্তু আমি তোমারে বলবো না। তোমাকে একটু দায়িত্ব দিচ্ছি আয়েশা, শোনো, আমার এই পরিবারের অবস্থা, আমার এই সংসারের অবস্থা, এখন আমার দুঃখের কষ্টের কথাটা একটু তোমার বাবা
আবু বকরকে একটু গিয়ে বলো গা, তোমার বাবা তোমাকে এই অবস্থায় যেটা বলবে সেই ব্যবহারটুকু তুমি আমার সঙ্গে করবা। তুমি তোমার বাবাকে গিয়ে বলো গা, আল্লাহর নবী এই রকম কথা বলেছেন, তোমার বাবা যে ফয়সালাটা দেবে সেটা তুমি করবা। আমার মায়েরা লক্ষ্য করে দেখুন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে কি জবাব দিয়েছিলেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, জীবন সঙ্গী হিসাবে যখন আপনি আমারে সঙ্গিনী বানায়াছেন গো নবী, এই সংসারের দুঃখ যেমন আপনার, এই সংসারের দুঃখটা তেমনি হলো আমার। এই সংসারের সুখ যেমন আপনার, এই সংসারের সুখের সাথেও ভাগ হলো আমার। ওগো আল্লাহর নবী, সুখের সময় আমি আপনার সাথে থাকবো, আর দুঃখের সময় দুঃখের কথাগুলো বাবাকে বলবো গিয়া। ওগো নবীজি, আমি আপনাকে ছোট করতে পারবো না। ওগো নবীজি, আপনার কদমের তলায় জায়গা পেয়েছি, এই কদমের তলায় জীবন দান দিতে পারি। ওগো নবী, আপনি সেই দোয়া করুন, আমার এই পরিবারের, আমার সংসারের কথা আমার বাবা আবু কুহাফার বেটা আবু বকরকে বলতে পারবো না। আমার ভাইয়েরা, বাবারা, আমার মা বোনেরা, আল্লাহর কোরআন বলেছে যা নবীর পরিবার হলেন কোরআনের তাফসীর, নবী হলেন কোরআনের তাফসীর, মা আয়েশা হলেন কোরআনের তাফসীর, মা খাদিজা হলেন কোরআনের তাফসীর, নবীর সাহাবীরা হলেন কোরআনের তাফসীর। ইনাদের জীবনগুলা জানা মানে কোরআন বোঝা। যারা বলে কোরআন কোরআন কোরআন, আমি বলবো আহলে বায়াত, নবীর বংশধর, নবীজি এবং নবীজির আওলাদ, নবীজির সাহাবীরা, ওলিয়া উলিয়া গাউস কুতুবকে বাদ দিয়া কোনদিন আল্লাহর কোরআন বোঝা যাবে না। কোরআন বুঝতে হলে নবীর জীবন বুঝতে হবে, সাহাবীদের জীবন বুঝতে হবে, ওলিয়া উলিয়ার জীবন বুঝতে হবে, সে তবেই আপনি কোরআন বুঝতে পারবেন। মা আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আয়েশা, আবু বকর সিদ্দিক বলেছিলেন, আয়েশা, আল্লাহর নবীর চরিত্র কাকে বলে তুমি বলো। মা আয়েশা বলেছিলেন, ওগো আমার আব্বা জান, আল্লাহর হাবিবের চরিত্রের নাম হলো আল্লাহর পবিত্র কোরআন। কোরআন আসল কোরআন, কোরআন মাজিদ, নকল বলবো না। ৩০ পারা কোরআন আল্লাহর কোরআন। এই কোরআনের সাথে নবীর সম্পর্ক, নবী হলেন বাস্তবে আল্লাহর পবিত্র কোরআন। যারা কোরআন বুঝতে পারো না, নবীর জীবন বোঝার চেষ্টা করো। আর যারা নবীর জীবন বুঝতে পারো না, সাহাবীদের জীবন বোঝো, ওলিয়া উলিয়ার জীবন বোঝো, নবীর জীবন তুমি বুঝতে পারবা। আল্লাহর কোরআনের তাফসীরের নাম নবী ওলি গাউস কুতুবের জীবনী। ভাইরা আমার, বাবারা আমার, আর আমি দেরি করব না, হযরত চলে এসেছেন। শুধু আপনাদের দিকে আমি একটু তাকিয়ে আছি, একটু খাওয়া দাওয়ার দিকটা লক্ষ্য করছি, এই কারণে 2-4 মিনিট একটু বাড়ালাম। তবে আর আমি বাড়াবো না, অনেক কথা আমি বললাম এই অল্প কথার মধ্যে দিয়ে। এই তো মুশকিল আমার, আসলে ভিতরে মেশিনের অবস্থা খারাপ। বাহির থেকে কে বলছে বন্ধু, বাহির দেখলে ভিতর দেখলে না। হ্যাঁ, তো বাইরের অবস্থা একটু ভালো হলেও ভিতরের অবস্থা খুব খারাপ। তো যাই হোক, একটু দোয়া করবেন যেন আল্লাহ পাক সুস্থতা দান করে। তো গজলটা বলবো, গজল অবশ্যই শুনতে হবে। গজল শুনলে দিলের জজবা আসে। কিছু কিছু লোক আবার গজল শুনতে ভালোবাসে না। কিছু লোক আছে গজলের অর্থই তো বোঝে না। গজল কাকে বলে, নাত কাকে বলে, গান কাকে বলে, গান মানে কি তাই তো জানে না। গানের মতো গান শোনা হারাম নয়। শোনেন, শুধু গান শোনা হারাম পাইকারি ফতোয়া দিয়েন না। গানের মতো গান, যে গানে মানুষকে পথ দেখাবে, সেসব গান শোনা হারাম নয়। जिंदगी की तलाश में हम कहां आ गए, मौत के कितने पास आ गए। এর ওজন জানেন?
এর ওজন বোঝেন? ये दुनिया ये महफिल मेरे किसी काम के नहीं। মোহাম্মদ রফি গিয়ে গেছে। গান মানে আসলে জ্ঞান, জ্ঞানী লোকের জন্য গান। এখন সম্মুখ চললো, তারপরে আরো কি কি আছে, এ সব গান লয়। গান গানের মতো হতে হবে, গানে জ্ঞান থাকতে হবে। সেই জ্ঞান তো ইনসান বানেগা না, হিন্দু बनेगा ना मुसलमान बनेगा। একটা গান শুনেছিলাম तो हिंदू बनेगा ना मुसलमान बनेगा, इंसान के बच्चा है तो इंसान बनेगा। এর ওজন করতে পারবা? এ কথার কত দাম। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। বাবারা বুঝ শক্তি লাগবে। দেখা হারাম কেন? ছুয়া হারাম কেন? যাওয়া হারাম কেন? এগুলো যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি সঠিকভাবে জীবন যাপন করতে পারবা না। তাই বলবো গজল, নাত, কালাম, সুবহানাল্লাহ, গোটা কোরআন শরীফটাই তো আল্লাহর কালাম, নাত, কবিতা। কবিতা আকারে আল্লাহ কোরআন দিয়েছে, কবিতা আকারে। কোরআন শরীফের মধ্যে যতটা সুর আছে পৃথিবীর অন্য কোন কাব্যের মধ্যে, অন্য কোন কবির কবিতার মধ্যে সুর নাই। এত আকর্ষণ কোরআনের মধ্যে আল্লাহ পাক দান করেছে। কোরআনের আকর্ষণ যখন হযরতে ওমর শুনলেন, হযরতে ওমর পাগল হয়ে গেলেন। হযরতে ওমর বললেন, দয়াল নবীর কাছে আমাকে নিয়ে চলো, আমি যে কোরআন শুনেছি এর জ্বালা আমি আর সহ্য করতে পারছি না, আমি নবীর কাছে না যাওয়া পর্যন্ত ঠান্ডা হব না। যেমন নবীর কাছে গেলেন, দিওয়ানে মুস্তাফা তৈরি হয়ে গেলেন, পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কত সুন্দর মিল কোরআনের মধ্যে আপনি জানেন। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আপনি আগে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওই মিমের সাথে এই মিমের কোন সম্পর্ক? আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। আপনি প্রথমে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই নুনের সাথে এই নুনের আখেরে কত সুন্দর মিল খাইয়ে দিয়েছেন আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ এমনি বলতে শুধু কথা বলা বলেছেন তা নয়, সামঞ্জস্য বজায় রেখেছেন সুন্দর সুন্দর করে। এত সুন্দর, এত মিষ্টি আল্লাহর কোরআনের বাণী, সুবহানাল্লাহ, এত মিষ্টি, এত মধুর, আর অন্য কোনো ভাষা হতেই পারে না, আর অন্য কোনো ভাষা হতেই পারে না। আমার ভাইরা বাবারা, সেই কোরআন বুঝতে হলে আশিকে রাসূল হওয়া একান্ত উচিত। তো যাই হোক, হযরত যখন বলছেন, আমি আর লম্বা চওড়া করব না। আল্লাহ পানির ব্যবস্থা করো গো, শুধু খাবারের ব্যবস্থা করলে হবে না। হ্যাঁ আগে, হ্যাঁ একটু মাঝে মধ্যে একটু পানি দিয়ে দাও ভাইরা। ভয় করি না জাহান নামে, আরে আগুন ডরাই আমার নবীর নামে, তাই রব না নিরাত ধামে, আগুন হবে ফুল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। আল্লাহর নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। নবী আমার পাকা কান্ডারি, আরে শক্ত হাতে ধরবেন তরি। রাসূল বলেছেন, আমাকে আল্লাহ নৌকা দিয়েছে, পাঞ্জাতনের নৌকা, নবীর তরিকার নৌকা। এটার নামই হচ্ছে নৌকা। নবীর তরিকাতে জীবন যাপন করেন, এই নৌকাতে যারা থাকবেন
পড়বেন না, কোনো চিন্তা নাই। বাস্তবে নবীর উম্মতের কোনো চিন্তা নাই। নবী আমার পুলসিরাত দেখে যখন কাঁদেন, আল্লাহ বলেন ওহে দোস্ত কাঁদিও না यार, তোমার উম্মত পার করিতে দিলাম প্রতিকার। তোমাকে তোমার উম্মতের জন্য কাঁদতে হবে না, তোমার উম্মত যারা থাকবে কেমন করে পার হয়ে যাবে পুল পর্যন্ত জানতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম ইশক ও মোহাব্বত আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা খান रहमतुल्लाहि ताला अलैह पवित्र ज़बान बोलेছিলেন, पुल से उतारो रह गुजर को खबर ना हो, जिब्रील पर बिछाए तो उस पर को भी खबर ना हो। जरा बोलो सुभान अल्लाह। आशिक रसूल दीवानाए मुस्तफा বাস্তবে যারা আল্লাহর প্রেমিক বান্দা মুমিন বান্দা তাদের কোনো ভয় নাই। নবী আমার পাকা কান্ডারি আরে শক্ত হাতে ধরবেন তরি, নবী আমার পাকা কান্ডারি আর শক্ত হাতে ধরবেন তরি। তাই তো বসে আরাম করি, তাই তো বসে আরাম করি, আমি পাবো নদীর কুল। আল্লাহর হাবিব দয়ার নাবি, আল্লাহর হাবিব নূরের নাবি, তিনি মুহাম্মদ রাসূল। আরে জান্নাতে রই হরো পরি আর নিবে মোদের বরণ করিয়ে, আরে জান্নাতে রই হরো পরি আর নিবে মোদের বরণ করিয়ে, গলায় দিবে ফুল। খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল, আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভালো কাজ করেও